কালীঘাট হিন্দু শাস্ত্রানুযায়ী পুরাণ বর্ণিত 51 সতীপীঠের অন্যতম। জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদি গঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদি গঙ্গার তীরে সান্ধ্য বন্দনা কালে হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোক দর্শন করেন। আলোর উৎস সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদঙ্গুলি সদৃশ পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অতঃপর এই সতীস্থানে তিনি ভক্তিভরে দেবীর পূজার্চনা শুরু করেন। কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয়, পুষ্করিণীটি কুণ্ড পুকুর নামে পরিচিতি পায়। দিকে দিকে সতীপীঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে, গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট। হাজরার দিকের বাসগুলো যাচ্ছে এই দিকটাতে, আর টালিগঞ্জ একদম ওই দিকটা। তো আমরা রাসবিহারীর যে মোড়টা আছে, এটা একটা চওড়া মোড়, এখান থেকে আমরা ঠিক হাজরার দিকে যাব। আর হাজরার দিকে যেতে যেতে এবারে পয়লা বৈশাখের আগে, নববর্ষের আগে আমরা আবার একটা আমাদের শহর স্কাই ওয়াক উপহার পেয়েছে, সেইটাই আজকে এই ভিডিওতে দেখাবো। হাজরার দিকে যাচ্ছি আর এই ফুটটা ধরে নিয়েছি, কিন্তু এটা হলো কালীঘাট মেট্রো স্টেশন হাজরার দিকে, সেটার থেকে কিন্তু এই স্কাই ওয়াকটা অনেকটাই কাছে হবে। আমরা এই ফুটটা ধরে পুরো হাঁটছি, আর সামনেই হলো স্কাই ওয়াকের এসকালেটর। এখানে কয়েকটা বইয়ের দোকান আছে দেখতে পাচ্ছি। দ্বারিকা গাঙ্গুলি স্ট্রিটের যে ক্রসিংটা আছে সেইখানেই কিন্তু এই স্কাই ওয়াক। নবনির্মিত স্কাই ওয়াক, কালীঘাটের কালী মন্দিরের স্কাই ওয়াক আমরা পেয়ে গেছি। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা তো ভীষণ ভালো, সুন্দর। এবার কালীঘাটের এই স্কাই ওয়াকটা কেমন সেইটা একটু দেখ। স্কাই ওয়াকে দেখতে পাচ্ছি দুটো স্বয়ংক্রিয় এখানে সিঁড়ি রয়েছে। তো আমরা যে ওঠার সিঁড়িটা সেটাতে উঠবো। আর এখান থেকে কি ভিউ পাওয়া যায় হাজরার দিকে, এবং কতটা সহজ হয়ে গেল জিনিসটা, সেইটাও তোমাদের সঙ্গে আমরা নিশ্চয়ই শেয়ার করব। আমরা ব্রিজের ওপরে উঠে পড়েছি, স্কাই ওয়াকের উপরে। আর এখানে চিহ্নিত করা আছে কালী টেম্পল এইদিকে। পয়লা বৈশাখের ঠিক আগের দিন এই স্কাই ওয়াকের উদ্বোধন হয়েছে। তো নতুন বছরে আমরা একটা নতুন স্কাই ওয়াক পেয়ে গেছি। চলে এসেছি এখানে, দেখাই যাচ্ছে ফুল টুল পুরো একদম সাজানো ছিল আর কি। এখান থেকে পুজোর ডালা পাওয়া যাবে কিনা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের মতন, সেটাও দেখবো আর তোমাদেরকে দেখাবো। চলো। হকার্স মার্কেট, এটা এইদিকে হলো কালীঘাটের হকার্স মার্কেট। আচ্ছা, এটা কি খোলা আছে? এটা সম্ভবত এখন বন্ধ। শুরুটা ভেবেছিলাম একটা অন্যভাবে করব, কিন্তু মনটা এত পূর্ণ হয়ে আছে তাই শুরুটা এমন ভাবেই হলো। সুদূর হাসনাবাদ থেকে একজন মাসিমার সঙ্গে দেখা হলো, এবং তিনি আজকে স্কাই ওয়াকে এসেছেন স্কাই ওয়াক দিয়ে মায়ের দর্শন করবেন বলে। উনি আমাদের ভিডিও দেখে থাকেন। আর এই যে ছোট ছোট ভালোবাসা তোমরা দিচ্ছ, এটা আমাদের কাছে অনেক বড় এবং আমাদের চলার পথে একটা অনুপ্রেরণা বলতে পারো। নতুন বছরে আমাদের বং প্যাশনেট ট্রাভেলারের লক্ষ্য হবে আরো ভালো, আরো কোয়ালিটি ভিডিও আপনাদের কাছে বা তোমাদের কাছে পরিবেশন করা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। চলো আমাদের সাথে। কালীঘাট স্কাই ওয়াক ডেডিকেটেড টু দ্য পিলগ্রিমস।
ডেভেলপড বাই আরকেডি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, কলকাতা। আর এই হলো তার সৃষ্টি। স্কাই ওয়াকে ওঠার জন্য কিন্তু 3 নম্বর এখানে যে লিফট দেখতে পাচ্ছি এটা একটা আছে, এটা মাঝের কোনো রাস্তা থেকে আরম্ভ হয়েছে। আর এই গম্বুজটা খালি দেখো। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের মতো এখানে কিন্তু ওপরে ডালার ব্যবস্থা নেই, মানে এই মাঝের রাস্তা থেকেই কিন্তু বা এখান থেকে নেমে মন্দিরের সামনে যে ডালাগুলোর ব্যবস্থা আছে ওখান থেকেই ডালা, ফুল, মিষ্টি এগুলো সমস্ত কিছু কেনা যাবে। অনেকটা রাস্তা, প্রায় তো মনে হচ্ছে 600-700 মিটার মতন রাস্তা হলো এই স্কাই ওয়াক। আর একদম এই জায়গাটা এত কনজেস্টেড না। এইটা হওয়ার ক্ষেত্রে যেটা সুবিধে হয়েছে সবচেয়ে, সেটা হলো যে নির্বিঘ্নে সবাই কিন্তু এখানে হেঁটে হেঁটে যেতে পারবে। না হলে ওখানে এত নিচটাতে এত মানে গাড়ি ঘোড়া যে কি বলবো। তো তার থেকে বরঞ্চ এটা ভীষণ ভালো একটা ব্যবস্থা হয়েছে। একটা জিনিস দেখাই, এখানে কিন্তু অনেক ব্যবস্থা রয়েছে ডাস্টবিনের। পুণ্যার্থী যারা আসবেন তাদের কাছে একান্ত অনুরোধ, দয়া করে পিচ ফেলে, নোংরা জিনিসপত্র ফেলে এই জায়গাটাকে নোংরা করবেন না। কত সুন্দর জায়গাটা, আমাদের এত সুন্দর একটা জায়গা করে দিয়েছেন। আমাদের কিন্তু এটা আমাদের কর্তব্য যে এই জিনিসটাকে সুন্দরভাবে রক্ষণ করা। এইখানে চিহ্নিত করা হয়েছে, যদি আমরা ডান দিকে যাই তাহলে গুরুপদ হালদার রোড আছে, নকুলেশ্বর মন্দির রয়েছে, কালীঘাট থানা, কালীঘাট তীর্থযাত্রী সহায়ক কেন্দ্র আর সিঁড়ি। তো সিঁড়িটা একটুখানি দেখে নি। আমরা যেটা এখনই চিহ্নিতকরণটা দেখলাম, সেই নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা এগুলোর জন্য সিঁড়ি হলো এই স্কাই ওয়াকের এই দিকটাতে। এই দিক দিয়ে কিন্তু নামা যাবে। একবার এই দিকটা দেখি। আর জায়গায় জায়গায় এই রকম একটা গম্বুজ করেছে, দুর্দান্ত। নকুলেশ্বর মন্দিরে যাওয়ার জন্য এই স্কাই ওয়াকে উঠলেই হবে, অসুবিধে নেই। আর এখানে কিন্তু যে গার্ড দাদারা আছেন, শুধুমাত্র সিঁড়ি রয়েছে এই দিকটা, একদম ফুটপাথের উপরে ওঠা যাবে। এইখানে আরেকটা লিফট আছে, 3টে টোটাল লিফট আছে। এটা 2 নম্বর লিফট, এই যে এখানে চিহ্নিতকরণ করা আছে। আর এবার মনে হচ্ছে আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। অনেকটা লম্বা পথ, নির্বিঘ্নে একদম চলে এলাম। অনেকেই বলতে পারেন নিচের পথটা তাহলে কি অসুবিধে করলো। নিচের এই কালীঘাট এলাকাটাই ভীষণ কনজেস্টেড একটা এলাকা, প্রচুর গাড়ি ঘোড়া, বাজার সমস্ত থাকে। সেই সব পেরিয়ে পুণ্যার্থীদের যখন যেতে হয় তখন কিন্তু বেশ অসুবিধে হয়। ফেরার সময় সেটাও দেখাবো। এই স্কাই ওয়াক থেকেই কিন্তু মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। একদম শেষ প্রান্তে চলে এসেছি। আবার সেই এরকম একটা গম্বুজের মতো জায়গা। এখানে কিন্তু 1 নম্বর লিফট আছে। তো দেখা যাক, 1 নম্বর লিফটও আছে এবং সিঁড়িও আছে এই দিকটাতে। এই হলো স্কাই ওয়াকের লিফট নম্বর 1, আর এইদিকে হলো সিঁড়ি। আচ্ছা, আমরা আবার এই স্বয়ংক্রিয় সিঁড়ি দিয়ে যাব, তো বয়স্কদের ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। লোকজনের এখানে এত মজা হয়েছে। একদিকে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে, সিঁড়ির ব্যবস্থা রয়েছে, কিন্তু সবারই একটা অ্যাডভেঞ্চার দরকার। তো সেই জন্য তারা কি করছে, এই স্বয়ংক্রিয় যে সিঁড়ি আছে সেটা দিয়ে ওঠার চেষ্টা করছে, এবং তাতে অনেক হই হট্টগোল, মানে বেশ মজার বিষয়ে কিন্তু পরিণত হয়েছে এটা একটা। তো যাই হোক, মায়ের মন্দিরের কাছে আমরা চলে এসেছি, তো একটু স্কাই ওয়াকটা এই দিক থেকে তোমাদেরকে দেখাই। আর একদম সামনে, মন্দিরের সামনে চলে আসা যাবে। এখানে কিন্তু প্রচুর ডালার ব্যবস্থা আছে। তো
স্কাই ওয়াকের সামনে যদি কেউ বলে না মন্দিরে যাওয়ার জন্য এইদিকে যান, কথায় একদম কান দেবেন না। স্কাই ওয়াকে উঠুন, এখানে প্রচুর ডালার দোকান আছে, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর এখানে বাঁশ দিয়ে একটা লাইনের ব্যবস্থা করা আছে। এ কিন্তু ফাঁকা। আমরা একটু দর্শন করে নিই, মায়ের মন্দিরে এসেছি স্কাই ওয়াকের মাধ্যমে, তো এখানে এসে একটু মায়ের দর্শন করব না তা তো হয়। নির্বিঘ্নে এখান থেকে কিন্তু সমস্ত ডালা এগুলো সবকিছু কেনা যাবে। এইটা হলো কুণ্ড পুকুর, আর এইদিকে বলিঘর আর ভোগের ঘর রয়েছে। মন্দির চত্বর এখন পরিষ্কার করা হচ্ছে, আর এবার বেরোনোর পালা। 1টা বাজে ঠিক, আর মন্দিরের গেট বন্ধ হয়ে গেল। যারা বাইরে বেরোতে চাইছেন তারা বেরোতে পারবেন, কিন্তু এখন কিন্তু আর ঢোকা যাবে না, আবার পরে খুলবে গেট। মায়ের সঙ্গে দেখা করবার জন্য মানে এক চূড়ান্ত রকমের কি বলবো, পান্ডাদের সঙ্গে আমাদের দেখা হয়, এবং তারা যে ভক্তি, সেই ভক্তিটাকে কাজে লাগিয়ে এত অসভ্যতামি করে, মানে সত্যি এই ওয়ার্ডটা বলতে বাধ্যই হলাম, অসভ্যতামি করে। আসুন, এসে মায়ের দর্শন করুন। আপনি কোথা থেকে ডালা ঠালা নিয়ে এলে কোনো এখানে পুরোহিত ধরার কোনো দরকার নেই। এখানে আসুন, মায়ের দর্শন করুন, যা নিয়ে এসছেন টাকা দিয়ে নিজের মতন করে পুজো দিন। এখানে পুরোহিত ধরলে, তারা যদি কোনো রকম ভাবে ধরে আপনাকে, তাহলে একদম সর্বশান্ত করে ছাড়ে। তো যাই হোক, আমার মায়ের দর্শন ভীষণ ভালো হলো। এই যে এইরকম নিচ দিয়ে বড় বড় গাড়ি আসছে অনবরত, মানে হাঁটার পক্ষে ভীষণই অসুবিধা। সেই দিক থেকে বলতে গেলে এই যে ব্যাপারটা হচ্ছে, এখন পুরো স্কাই ওয়াকটা করে দিয়েছে, নির্বিঘ্নে যারা পুণ্যার্থীরা আসছেন তারা কিন্তু এখানে পুজোটা দিতে পারবেন এবং খুব সুন্দরভাবে আসতে পারবেন। আর এখানে তো সব ডালার ব্যবস্থা আছে, ডায়ে বায়ে কোনো প্রবলেম নেই, খুব সুন্দর কিন্তু ব্যবস্থা হয়েছে। আর এখানে একটা ফ্লাড লাইট রয়েছে। মায়ের সঙ্গে দেখা করতে আসুন, পুজো দিন, দুটো জিনিস সামলে, সেটা হলো পকেট এবং পান্ডা, দুটোই। আর এখানে মানুষজনের মধ্যে কিন্তু এই স্কাই ওয়াকে যাওয়ার একটা আলাদাই উত্তেজনা দেখতে পাচ্ছি। আর সত্যি স্কাই ওয়াকটা ভীষণ ভালো হয়েছে। এবার আমরা নিচ দিয়ে যাব, আর কি কি এখানে অবস্টাকলস আছে সেইটা তোমাদেরকে দেখাবো। এই হলো স্কাই ওয়াক, এটা হলো স্বয়ংক্রিয়, আর এদিকে শুধুমাত্র সিঁড়ি আছে। তো শুধুমাত্র স্বয়ংক্রিয় সিঁড়ি দিয়েই উঠতে হবে এরকম ব্যাপার নেই, লিফটও আছে, এই যে লিফটও আছে, তো কোনো প্রবলেম নেই, সবাইকে ওরা অ্যালাউ করে লিফটের জন্য, লিফট ব্যবস্থা আছে। আমরা এবার নিচ দিয়ে যাই, দেখি ব্যাপারটা কিরকম, কত লম্বা এই স্কাই ওয়াকটা, একদম সেই সর্পিল একটা অবয়ব দেখতে পাচ্ছি এখানে। আর এইদিকে কিন্তু সমস্ত শাখা টাখা কেনার ব্যবস্থা রয়েছে, মূর্তি যদি কিনতে চান সেই ব্যবস্থা রয়েছে। এখানে সমস্ত কিন্তু পরিষ্কারও করা হয়েছে। এখানে কিন্তু কিছুদিন আগে বেশ সেখানটা ভাঙাচোরা ছিল। আমাদের আগের কালীঘাট মন্দিরের একটা ভিডিও আছে, সেইটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটার অবস্থাটা কি হয়েছে। এখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, কিন্তু ওই গাড়ি ঘোড়া ভর্তি। তো আমরা এখন স্কাই ওয়াকের ঠিক নিচ দিয়ে যাচ্ছি। স্কাই ওয়াকের ওপর দিয়ে তো যাওয়ার সময় গেলাম, এবার মায়ের দর্শন করবার পর আমরা কিন্তু আবার এখান দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে রয়েছে 2 নম্বর লিফট, আর একদম কালীঘাট এরিয়া কিন্তু নতুন করে সেজে উঠেছে। আর একটু গেলেই কিন্তু বাস রাস্তা, এই যে সমানে কিন্তু গাড়ি এদিক থেকে ওদিক থেকে আসছে, কিন্তু একদম পরিচ্ছন্ন হয়ে গেছে রাস্তাটা, ফুট দিয়েও যাওয়া যেতে পারে। দোকানগুলো একদম রাস্তার ওপর উঠে এসেছিল,
সেই দোকানগুলোকে সমস্ত সেটেল ডাউন করা হয়েছে এই ফুটটাতে। তার ফলে রাস্তা পরিষ্কারও হয়েছে এবং এই যে কনজেস্টেড একটা ব্যাপার স্কাই ওয়াকের নিচ দিয়ে, সেইটা কিন্তু পুরোটা কেটেছে। আজকে আমরা এক্সপ্লোর করতে এসেছি শহরের দ্বিতীয় স্কাই ওয়াক, যেটা হলো মন্দিরের সঙ্গে কানেক্টেড। মাকে দেখলাম, দর্শন করলাম, কিন্তু একটা অন্য ধরনের সুবিধে নেই। তো যাই হোক, আমাদের এই স্কাই ওয়াকের যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এই ইনফরমেশনগুলো যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। এখানে কিন্তু কচুরির একটা দোকান আছে প্রিয়াঙ্কা, আর সামনেই, একদম সামনেই দেখতে পাচ্ছি যে মেন রোড, যেটা দিয়ে আমরা রাসবিহারী অ্যাভিনিউতে কানেক্ট হতে পারবো। তো এখানে কালীঘাটে আসা খুব একটা কোনোদিনই অসুবিধাজনক ছিল না, কিন্তু অনেক কনজেস্টেড এবং গাড়ি ঘোড়ার কারণে এটা কিন্তু একটু অসুবিধাই হয়ে যাচ্ছিল। এই যে স্কাই ওয়াকটা কিন্তু সেই সুবিধাটা করে দিল।